রাজধানীতে তীব্র সিএনজি সংকট, ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় কাটছে চালকদের দিন। আয় কমে যাওয়ায় বাড়ছে দুর্ভোগ, সংকটের প্রভাব পড়ছে পুরো নগর জীবনেই। ভোর না হতেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে শুরু হয় গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের আশায় অপেক্ষা করেন শত শত চালক, কিন্তু সেই অপেক্ষা শেষ হতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। গ্যাসের লাইনে দাঁড়িয়ে কেটে যাচ্ছে দিনের বড় একটি অংশ, ফলে রাস্তায় নামার আগে হারিয়ে যাচ্ছে সম্ভাব্য আয়। গ্যাসের সমস্যা, আমাদের তো সিরিয়াল ধরে থাকতে দিতে হবে, যে ঠিক আছে তারা থাকো, তোমরা সিরিয়াল ধরে থাকো, কিন্তু আমাদের সার্জনদের কাগজ চাই, এটা চাই সেটা চাই, দাও, আবার সিরিয়াল ধরতে না বের করে দেয়, লাইনের থেকে বের করে দেয়, তা আমরা কোন দিকে যাব? গ্যাসের কারণে আমাদের শারীরিকভাবে পুরাটাই ক্ষতিগ্রস্ত। আমরা প্রস্রাব করতে পারতে না, পায়খানা করতে পারি না, কোথাও যাইতে পারি না, নাস্তা খাইতে পারি না, খাওয়া না দানা খাইতে পারি না। আমাদের পুরো শরীরের উপর দিয়ে আমাদের এত হয়, জানিং হইতেছে, আমরা প্যারাশিন হয়ে যেতে, অসুস্থ হয়ে পড়তেছে। আমরা চাই এটা সমাধান, সুষ্ঠু সমাধান। গ্যাস দিবে, না হলে গ্যাস বন্ধ করে দেখ, একবার বন্ধ করে দেখ। এবার পয়সা রয়েছে, কারো কোনো প্রতিক্রিয়া আসতেছে না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ভাই, আমি একটু ধানমন্ডি যাইতে চেয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ যাবত আমি সিএনজি পাচ্ছি না। অনেক ট্রাই করতেছি, পাচ্ছি না। অনেক সিএনজি ট্রাই করছি, কিন্তু যাইতেছে না। গ্যাস সংকট, সিএনজিওয়ালাদের নাকি গ্যাস সংকট, লম্বা লাইন, কিন্তু গ্যাস যাচ্ছে না। দিন এনে দিন খাওয়া চালকদের জন্য এই অপেক্ষা যেন নতুন এক কঠিন বাস্তবতা। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন সিএনজি চালিত অটোরিকশা চালক ও রাইড শেয়ারিংয়ে যুক্ত প্রাইভেট কার চালকরা। সময় মতো গ্যাস না পাওয়ায় কমে যাচ্ছে ট্রিপ, আয় কমে যাওয়ায় সংসারে খরচ মেটানো হয়ে উঠছে কঠিন। সমস্যা এই যে গাড়ি ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়াই রয়েছে। আমরা ভোর 5টা বাজে এসে সিরিয়াল দিছি, পাম্প রানিং পাম্প আমরা বন্ধ করে দিছি। পাম্প গ্যাস দিতে আছে, এই পাম্প বন্ধ করেছে, শাহনাজ পাম্প, ঠিক আছে। তারপর আবার আমরা এই যে আগে সিরিয়াল দিছি, এখন বন্ধ পাম্প। আমরা চাই সিন্ডিকেট ভাঙুক, দাম বাড়াইলে বাড়া, কিন্তু তারপরেও তো আমরা সুস্থভাবে যাতে গ্যাসটা পাই। 2-3 ঘন্টা যাবার সমস্যা। এদিকে মহাজনের গাড়ির জমা তুলতে হয়, নিজের দুপুরে লাঞ্চের টাকা হয়, তারপরে এলো পারিশ্রমিক। এইভাবে আমরা গাড়ি চালাইলে নিম্ন আয়ের যারা মানুষ আছে এরা তো ভাই শেষ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মানুষের উপরে যার যার পরিবারের দায়িত্ব আছে। এই কারণে এখন আমরা চাই যে খুব দ্রুত এই গ্যাসের ক্রাইসিসটা, এই সংকট সমাধান হওয়া উচিত। চালকদের অভিযোগ, এই সংকট স্বাভাবিক নয়, কৃত্রিমভাবে গ্যাসের সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে পাম্প মালিকরা। সারাদিন পরে 8-9 ঘন্টাও গ্যাস নিতে লাগে, কারণ এই গ্যাসের সমস্যার জন্য আমরা গাড়ি ভাড়া দিতে পারতেছি না, সংসার পরিবার চালাইতে পারতেছি না, আর উবারেরও কোনো ভাড়া বাড়াইতেছে না। এই গ্যাসের সংকটের কারণে আমাদের পরিবার পরিজন নিয়ে খুবই কষ্ট। এটা সরকারের কাছে আমরা অনেক দুঃখের সাথে জানাতে চাইতেছি, আমরা এটা সমাধান দ্রুত চাই। তো 6-7 ঘন্টা হয়ে গেছে। তেলের যেরকম একটা সিন্ডিকেট হয়েছে, এখন এরকম একটা সিন্ডিকেট হতে আছে। এখন এদিকে তেলের দাম বাড়াইছে, সিন্ডিকেট টোটাল ক্লিয়ার। এখন আবার দেখবেন যে এখন গ্যাসের দাম 2-1 টাকা বাড়াক বা 3 টাকা বাড়াক, এটা ওদের দাবি 5%। ওটা বাড়ালে দেখবেন যে টোটালটাই ক্লিয়ার, হ্যাঁ, কোনো সিরিয়াল নাই। এখন টোটালটাই পাম্প কর্তৃপক্ষ প্লাস সরকার সমন্বয় করে একটা কিছু করলে আমরা মানে জাতি শান্তি পাই একটু। অন্যদিকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় চাহিদা পূরণ করতে পারছেন না পাম্প মালিকরাও। এতে যেমন বাড়ছে চালকদের ভোগান্তি, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও। পাম্পের গ্যাস সংকট, এটা তো সংকট কেন আমরা জানি না। আমরা লাইনে যত পরিমাণ গ্যাস পাবো আমরা তত পাবলিককে সাপ্লাই দেবো, বুঝছেন। আর পাবলিকের সন্তুষ্ট মানে আমরা আমাদের যত বিক্রি করতে পারবো আমাদের ততই লাভ থেকে। এখন লাইনেই গ্যাস নাই, আমরা পাবলিককে কীভাবে বোঝাবো, আবার কীভাবে দেবো? আমরা পাবলিককে এটাই বোঝাচ্ছি যে লাইনেই গ্যাস নাই। গ্যাসের অপেক্ষায় দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, থমকে যাচ্ছে হাজারো মানুষের জীবিকা। দ্রুত গ্যাস সংকট সমাধান না হলে এর প্রভাব আরও বাড়বে নগর জীবন ও পরিবহন ব্যবস্থায়। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।